ঈদের জন্য কাস্টমাইজ করে আমি কিছু ড্রেস বানিয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ঈদের প্রথম দিনের ড্রেসটি। হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। আশা করি সবাই অনেক ভালো আছো। আমি ঈদের প্রথম দিন এই ড্রেসটি পরেছি, আর এই ড্রেসটি কিভাবে বানিয়েছি, কোথা থেকে বানিয়েছি, কেমন খরচ হয়েছে সবকিছুই থাকবে। অরেঞ্জ, ব্ল্যাক, গোল্ডেন, ইয়েলো অনেকগুলা কালার মিক্সিং করে এই ড্রেসের ডিজাইন। এই ড্রেসটার মধ্যে কোনো ধরনের ইনার ব্যবহার করা দরকার হবে না। এই হচ্ছে প্যান্টের কাপড়। প্যান্টের কাপড়টা হচ্ছে পিওর সিল্কের মধ্যে। প্যান্ট এবং ড্রেসে সিম্পল একটু কিছু ডিজাইন করে বানিয়েছিলাম ড্রেসটা। ওড়না এবং ড্রেসের ফ্যাব্রিক ডিজাইন সবকিছুই সেম। অনেকগুলা কালার যেহেতু আছে ড্রেসের মধ্যে, তাই ভাবলাম কোন কালার দিয়ে ডিজাইন করলে ভালো লাগে। এরপর ডিসাইড করলাম ব্ল্যাক কালারে একটু থিম দিয়ে ড্রেসটা ডিজাইন করব। গলায় ডিজাইন করার জন্য হাফ গজ আমি টিস্যু অর্গানজা কাপড় নিয়েছি, 150 টাকা করে গজ। আর এই কাপড়টা নিয়েছি আমি মিরপুর 11 নম্বর পাঠানের দোকান থেকে। 3 গজ কালো রঙের লেস কিনেছি আমি 20 টাকা থেকে 30 টাকার মধ্যে। 1 তোলা পার্লের বাটন নিয়েছি। এই বাটনগুলোর ছিল প্রাইস 30 টাকা করে তোলা। দুইটা ড্রেসে আমি ইউজ করতে পেরেছি 1 তোলা পার্ল কিনে। 1 সপ্তাহের মধ্যে আমি ড্রেসটা নিয়ে আসছিলাম। এই হচ্ছে ফুল ড্রেসটা। প্রথমে দেখাচ্ছি প্যান্টের পোর্শনটা। প্যান্টের পোর্শনে আমি টিস্যু অর্গানজা কাপড়টা ইউজ করেছি। স্লিভের মধ্যেও আমি লেস ইউজ করেছি, বাট এখানে টিস্যু অর্গানজা কাপড়টা ইউজ করলে ভালো লাগতো। টিস্যু কাপড়টা আমি গলায় ঠিক এভাবে করে ডিজাইন করে বানিয়েছি। এই জায়গাটায় আপনারা চাইলে কোনো এমব্রয়ডারি কাজ বসিয়ে দিতে পারেন, অথবা কোনো কারচুপির কাজও করতে পারেন, এতে করে আরো বেশি গর্জিয়াস লাগবে। বাট আমি খুব বেশি একটা হিজিবিজি করতে চাইনি ড্রেসটার মধ্যে। ঈদ করতে আমি চলে আসছি আমার শ্বশুর বাড়ি টাঙ্গাইলে। আর ঈদের দিন বিকালে আমি এই ড্রেসটা পরে বের হই, হেমনগর রাজবাড়ির দিকে যাই। এই জায়গাটা কিন্তু অনেক অ্যাস্থেটিক, আর আমার ড্রেসের সাথে এই জায়গাটা খুব বেশি মানিয়েছে। ড্রেসটা আমি fezmo.com এই ওয়েবসাইট থেকে কিনি। আর এই আউটফিটটার প্রাইস ছিল 1250 টাকা, অ্যান্ড মজুরি নিয়েছে 700 থেকে 750 টাকার মধ্যে। সিম্পল ভাবে বানানো এই ড্রেসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ঈদের প্রথম দিনের ড্রেসের ছবি অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। ঈদের জন্য যে কয়েকটি ড্রেস আমি বানিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।